ঘটনায় সরস্বতী পুজোয় মেয়েদের স্কুলের সামনে ইফটিজিং এর অভিযোগ। প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে মার 3 যুবকের। হাওড়ার চ্যাটার্জিহাটের ঘটনা, ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। এক অভিযুক্ত অবশ্য পলাতক। স্কুলের সামনে মেয়েদের উত্ত্যক্ত করছিল এই 3 যুবক, এমনটাই অভিযোগ। প্রতিবাদ করে এক ছাত্রীর বাবা। এরপরই মারধরের ঘটনা এবং ছাত্রীর বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। সরস্বতী পুজোর দিন আর এই সময় স্কুলের মেয়েদের ইফটিজিং এর অভিযোগ স্কুলের সামনেই, আর তার প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে মারধর। 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ, যদিও একজন পলাতক। হাওড়া চ্যাটার্জিহাটের ঘটনা। সরস্বতী পুজোয় মেয়েদের স্কুলের সামনে ইফটিজিং এর অভিযোগ। প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে মার 3 যুবকের, এবং 3 যুবকের মধ্যে দুজনকে ইতিমধ্যে আটক করলেও একজন পলাতক। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন হাওড়া থেকে সরাসরি। দেবব্রত, ঠিক কি ঘটেছে, কোথায় এই ঘটনা? থানার অন্তর্গত একটি স্কুলের সামনে, মহিলাদের স্কুলের সামনে আজ এই ঘটনা ঘটে। ঘন্টা দেড়েক আগে আজকে বিভিন্ন স্কুলেতে সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রছাত্রীদের ভিড়। এই স্কুলে তো ছাত্রছাত্রীরা আসছিলেন। এই স্কুলের বাইরে ঠিক কিছুটা দূরেই এখানে একজন ছাত্রী অভিভাবকের সাথে দাঁড়িয়েছিলেন, এমনকি আমরা জানতে পারছি, এবং তাকে 3 জন যুবক বেশ কয়েকদিন ধরে উত্ত্যক্ত করছিল, আজকেও উত্ত্যক্ত করছিল এমন অভিযোগ উঠে আসছে। এবং ওই ছাত্রীর বাবা প্রতিবাদ করলে তাকে ওই 3 যুবক মেরে মাথা ফাটিয়ে দেয় এমন অভিযোগ উঠছে। এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকার স্থানীয় মানুষজন, ব্যবসায়ীরা তারা এখানে ছুটে আসেন এবং দুজনকে ধরে ফেললেও আরো একজন অভিযুক্ত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এই মুহূর্তে চ্যাটার্জিহাট থানার পুলিশ দুজনকে আটক করেছে। পাশাপাশি ওই ছাত্রীর বাবা, তাকেও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। হয়েছিলেন কয়েকজন অভিভাবক, তাদের সাথে একটু কথা বলবো। আজকে যে ঘটনা, আপনারা কি ভাবছেন এই ঘটনাটি? যেটা দেখলাম, মানে মেয়েকে বাবাকে এমনভাবে মেরেছে, তারপরে ওখানে আরো কিছু একটা ছেলেকে ধরে হয়েছিল, তাকে নিয়ে ঠিক কি হয়েছিল সেই অভিজ্ঞতার কথায় এক প্রত্যক্ষদর্শী তিনি জানাচ্ছেন যে একেবারে স্কুলের সামনে ছাত্রীরা ছিলেন সে সময় 3 যুবক ইফটিজিং করে, উত্ত্যক্ত করে, এবং তার প্রতিবাদ করলে ছাত্রীর বাবা তাকে মারধর করা হয়। এবং এই ঘটনা ইতিমধ্যেই 3 যুবকের বিরুদ্ধে যে অভিযোগ, তাদের মধ্যে দুজনকে আটক করলো এক অভিযুক্ত পলাতক। হাওড়া চ্যাটার্জিহাটের এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে, যদিও আরেকজনের হদিশ মেলেনি। পালিয়ে গিয়েছে আরেক অভিযুক্ত যুবক। মেয়েদের স্কুলের সামনে ইফটিজিং করছিল এই 3 যুবক। এক তরুণীকে উত্ত্যক্ত করা, এক ছাত্রীকে উত্ত্যক্ত করা হচ্ছিল গত কয়েকদিন ধরেই, এমনটাই অভিযোগ। আজও একই ঘটনা ঘটে। দেবব্রত কাছে যাবো আরো একবার। দেবব্রত, যারা প্রত্যক্ষদর্শী বা স্থানীয়, তাদের সঙ্গে তুমি একটু কথা বলছিলে, যদি আরো একবার কথা বলা সম্ভব হয়। দেখো, আমার সাথে রয়েছে এখানে কয়েকজন অভিভাবক, একটু কথা বলার চেষ্টা করবো। কি হয়েছিল? তখন তার বাবা যে বাবাকে এমন ভাবে মেয়েকে পুরো ছেলে পালিয়ে গেছিল। একটা ছেলে দাদাকে ধরে তারপরে নিয়ে গেছে। কোনো শাস্তি হয়, কারণ আমরাও মেয়ের মা, আমরাও মেয়েদের করতে পারে শাস্তির দাবি জানাচ্ছেন, বোঝাই যাচ্ছে দেবব্রত। ছাত্রীর যে অভিযোগ উঠে আসছে যে স্কুলের সামনে উত্ত্যক্ত করা হয় এবং তার প্রতিবাদ করায় এক ছাত্রীর বাবাকে মারধর করে 3 যুবক। ইতিমধ্যেই 2 যুবককে আটক করলে এক যুবক যে অভিযুক্ত সে এখনো পলাতক রয়েছে। 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই যে জায়গায় ঘটনা ঘটেছে সেই স্কুলের যারা অভিভাবকরা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত। তারা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।